তো প্রথম পার্টে আমি দেখিয়েছিলাম যে সফটওয়্যারটার ইন্টারফেস কেমন হবে এবং ডিজাইনটা কেমন। এই পার্টে আমি দেখাবো যে এই সফটওয়্যারটার ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয়। তো সরাসরি আমরা এসকিউএল সার্ভারে চলে যাই। কানেক্ট করলাম। সবগুলো আগের মতো, এগুলো আগেও দেখছেন, আগের টিউটোরিয়ালেও দেখছেন যে কিভাবে কানেক্ট করতে হয় বা কিভাবে ডাটাবেস করতে হয়। আচ্ছা, এখন আমি এই ডাটাবেসটা তৈরি করব কুইরি লিখে। আমি হাতে মানে কুইরি লিখে করতে বেশি ভালো লাগে বা এটা আমি পছন্দ করি বেশি। আমি ওইভাবে করি না, আমি কুইরি লিখে করি। তো দেখাচ্ছি কিভাবে কুইরি লিখে করতে হয়। তো যেহেতু আমার ডাটাবেসের নাম ব্লাড ব্যাংক, সেহেতু আমি ডাটাবেস একটা তৈরি করে আগে। ওকে, ডাটাবেস তৈরি করলাম। এখন টেবিল তৈরি করি। টেবিলের নাম থাকবে, প্রথম টেবিল থাকবে ব্লাড গ্রুপ। তো ব্লাড গ্রুপের ভিতর কি কি থাকবে? ব্লাড গ্রুপের ভিতর থাকবে একটা আইডি, যেটা বাধ্যতামূলক লাগেই, আমি নিয়ে নিই আগে। আইডি থাকবে ইন্টিজারে এবং ওইটার আইডেন্টিটি হবে প্রাইমারি কি। ওকে, এবার নিয়ে নেই ব্লাড গ্রুপের নেম, যে এই ব্লাড গ্রুপটা কি নাম ওটা নিয়ে নেই। নেম হবে var ক্যারেক্টার 20 দিয়ে দিই, কারণ ব্লাড গ্রুপের নেম অত বেশি হয় না। এ প্লাস, ও পজিটিভ, ও নেগেটিভ এরকম হয় না। ও প্লাস, এ প্লাস এরকম বেশি হয় না, বেশি রাখলাম। এবং এটা হবে ইউনিক, এক ব্লাড গ্রুপের নাম দুইবার আসতে পারবে না। এবং এটা হবে নট নাল, খালি থাকতে পারবে না। ওকে, আচ্ছা, ব্লাড গ্রুপ টেবিল তৈরি করা শেষ। এখন আমি আরেকটা টেবিল তৈরি করবো, যেটা থাকবে ডোনার নামে। যেহেতু আমার তিনটে টেবিল, আমি তিনটাই তৈরি করছি এখান থেকে। ডোনার, ডোনার টেবিলে আমার কি কি থাকবে? প্রথমে থাকবে ডোনারের নেম, তার আগে থাকবে আইডি ডোনার। ডোনার আইডি, ইন্টিজার, আইডেন্টিটি। ওকে, এবার নেই ডোনারের নেম। ডোনার নেম থাকবে var ক্যারেক্টারে, var ক্যারেক্টার 50 দিয়ে দেই, নট নাল রাখি। ওকে, ডোনারের কন্ট্যাক্ট নাম্বারটা রাখি, তো রাখবো var ক্যারেক্টারে 20 রাখলাম। এটা হবে ইউনিক, ইউনিক হয় নাই, ইউনিক এবং নট নাল। আচ্ছা, তা ডোনারের ব্লাড গ্রুপটা রাখি তাহলে। তো ডোনারের ব্লাড গ্রুপ আমি কই থেকে পাবো? ডোনার ব্লাড গ্রুপটা পাবো আমি ব্লাড গ্রুপ টেবিল থেকে, কারণ আমি এখানে ব্লাড গ্রুপ অ্যাড করতেছি। তাহলে আমার এখান থেকে, এই টেবিল থেকে এখানে ব্লাড গ্রুপটা নিয়ে আসতে হবে, তাহলে এখানে একটা রিলেশন আছে। তো রিলেশন করার আগে আমি জাস্ট টেবিলটা সাজিয়ে ফেলি, দেন আমি রিলেশন করবো। আচ্ছা, তাহলে এখানে ব্লাড গ্রুপটা লিখে নিয়ে আগে। ব্লাড গ্রুপ আইডি হবে ইন্টিজার। আচ্ছা, ব্লাড গ্রুপের পর নেই সে কোন ডেটে ব্লাডটা দিচ্ছে, ডোনেট ডেট, ডেট টেবিল হবে। আর নিয়ে নিই ডোনারের অ্যাড্রেসটা নিয়ে নিই, ডোনার অ্যাড্রেস var ক্যারেক্টারে থাকবে 500 দিয়ে রাখি, থাকতে পারে। এগুলা আর নট নাল দিলাম না, ইউনিক তো হবে না এগুলা। তো এভাবে থাক, ডোনার টেবিলটা আমি যাচ্ছি এভাবে থাক, একদম সিম্পল ভাবে দেখাচ্ছি যাতে বুঝতে অনেক সুবিধা হয়। সিম্পল ভাবে বুঝলে যে কোনো বড় লজিক করতে একদম ইজি হয়ে যাবে যদি সিম্পল জিনিসগুলো বোঝা যায়। তো ডোনার টেবিল আমার তৈরি করা শেষ। এখন আমি রিসিভার টেবিল তৈরি করব। ক্রিয়েট টেবিল রিসিভার, রিসিভার। ওকে, রিসিভার টেবিল আমার কি কি থাকবে? সেম ভাবে রিসিভার একটা আইডি লাগবে, রিসিভার আইডি হবে ইন্টিজার এবং আইডেন্টিটি প্রাইমারি কি।
আচ্ছা, এবার রিসিভারের নেম নামটা নিয়ে নেই, যে কে রিসিভ করছে ওনার নাম যেহেতু লাগবে, নামটা নিয়ে নেই। রিসিভার নেম var ক্যারেক্টারে 50 দিয়ে রাখি, নট নাল থাকে এটা। আচ্ছা, এবার নেই রিসিভারের নাম্বারটা নিয়ে নেই। রিসিভার নাম var ক্যারেক্টারে নেই, বেশি নিয়ে নেই, এবং এটা ইউনিক হবে নাম্বারটা, কারণ একজন রিসিভার একটাই নাম্বার, তো সেক্ষেত্রে এটা ইউনিক হবে। ইউনিক নট নাল। ওকে, তো রিসিভার যেই ব্লাডটা রিসিভ করতেছে ওই ব্লাডটা তো লাগবে, যে কি ব্লাড রিসিভার নিচ্ছে, তো সেক্ষেত্রে ব্লাড গ্রুপও লাগবে। তো ব্লাড গ্রুপটা কই থেকে পাবো? ব্লাড গ্রুপ পাবো ব্লাড গ্রুপ টেবিল থেকে, সেখানে আরেকটা রিলেশনের ব্যাপার আছে। তো আমি রিলেশনটা পরে করতেছি, যে বললাম রিলেশন পরে করবো, আগে জাস্ট টেবিলগুলো সাজাই ফেলি। ব্লাড গ্রুপে নিয়ে নিই। ব্লাড গ্রুপ আইডি থাকবে ইন্টিজারে, আর কি থাকবে, যে সে কবে রিসিভ করছে ওই ডেটটা লাগবে। ডেট টাইমটা নিয়ে নিই, রিসিভ ডেট, ডেট টাইমে থাকবে, আর থাকবে যে ওনার অ্যাড্রেস, মানে যে রিসিভ করছে ওনার অ্যাড্রেসটা থাকবে, রিসিভার অ্যাড্রেস। তো var ক্যারেক্টার নিয়ে নেই, var ক্যারেক্টার 500। আচ্ছা, তাহলে আমার ডাটাবেস তৈরি করা শেষ। এখন আমি ডাটাবেস তৈরি করা শেষ, টেবিল তৈরি করা শেষ, কিন্তু টেবিলে রিলেশনগুলো করা হয়নি। তো আমি এখন রিলেশনগুলো করি। তো আমার ডোনার টেবিলে রিলেশন কি, ডোনার টেবিলে আমার একটা ব্লাড গ্রুপ আইডি আছে, যে ব্লাড গ্রুপটা আসবে ব্লাড গ্রুপ টেবিল থেকে। তাহলে এখন রিলেশনটা কি হবে, ডোনার টেবিলের ব্লাড গ্রুপ আইডি ব্লাড গ্রুপ টেবিলের ব্লাড গ্রুপ আইডি থেকে আসবে। ওকে, আচ্ছা, তাহলে এটা করি। তাহলে ফরেন কি, FOREIGN, ফরেন কি, ফরেন কি এখানে কোনটা, ফরেন কি হচ্ছে ব্লাড গ্রুপ আইডি। ওকে, ব্লাড গ্রুপ আইডি ফরেন কি, রেফারেন্স CES, রেফারেন্স কোন টেবিলের রেফারেন্স, মানে কোন টেবিলের থেকে আসবে আর কি, এই টেবিল থেকে আসবে, ব্লাড গ্রুপ টেবিল থেকে আসবে। ব্লাড গ্রুপ টেবিল, এই টেবিলের কোন আইডি থেকে আসবে, এই টেবিলের প্রাইমারি কি থেকে আসবে, প্রাইমারি কি কোনটা, এখানে এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে এই আইডি, এই জিনিসটা ব্লাড গ্রুপ আইডিটা। ওকে, ব্লাড গ্রুপ কলামটা, তো এই কলামটা আমি নিয়ে নিই, কপি। ওকে, তাহলে কি হলো রিলেশন, ফরেন কি মানে আমার এই টেবিলের ফরেন কি হচ্ছে ব্লাড গ্রুপ আইডি, কোন টেবিল থেকে আসবে, ব্লাড গ্রুপ টেবিল থেকে আসবে, ব্লাড গ্রুপ থেকে কোন কলাম থেকে আসবে, বা ব্লাড গ্রুপ টেবিলের ব্লাড গ্রুপ আইডি কলাম থেকে আসবে। এই যে এটা হচ্ছে টোটাল রিলেশনটা। সেম ভাবে রিসিভার টেবিলে একই জিনিস। তাহলে আমি করি আবার এখানে রিলেশনটা, ফরেন কি, ফরেন কি, ফরেন কি কোনটা, ব্লাড গ্রুপ আইডি। ওকে, ব্লাড গ্রুপ আইডি, রেফারেন্স কোন টেবিলের, ব্লাড গ্রুপ টেবিলের, ব্লাড গ্রুপ টেবিলের কোন কলামটা, ব্লাড গ্রুপ আইডি কলামটা। ওকে, তাহলে আমার রিলেশন করাও শেষ। তাহলে আমি এবার এক্সিকিউট করি, ডাটাবেসটা তৈরি করে এক্সিকিউট করি। প্রথমে ডাটাবেসটা আমি তৈরি করব, এক্সিকিউট করে। হ্যাঁ, ডাটাবেসটা তৈরি হয়েছে, দেখি তো ডাটাবেসটা কি আসলে তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, ডাটাবেস তৈরি হয়েছে, ব্লাড ব্যাংক, ঠিক আছে। তো ডাটাবেস তৈরি হলে কিন্তু টেবিল তৈরি হয়নি, টেবিলগুলো এক্সিকিউট করি। ওকে, প্রথম টেবিলটা এক্সিকিউট করলাম। আচ্ছা, সবগুলো একসাথে করি, সময় যেহেতু শর্ট করি। আর এখানে মাস্টার থেকে আমি আমার ডাটাবেসটা সিলেক্ট করে দেবো। আমার ডাটাবেস কোনটা এখানে, ব্লাড ব্যাংক। ওকে, এক্সিকিউট করলাম, টেবিলগুলো তো হয়ে গেছে। তাহলে একটু রিফ্রেশ করে দেখি আসলে হয়েছে কিনা। রিফ্রেশ, ডাটাবেস তৈরি, এবং ডাটাবেসের ভিতরে টেবিলগুলো তৈরি। হ্যাঁ, তাহলে আমার ডাটাবেস এবং ডাটাবেস করাটা কমপ্লিট হয়ে গেছে। ডাটাবেস তো করলাম, ডাটাবেসের ইয়েটা একটু করি, ডায়াগ্রামটা একটু দেখাই কিভাবে করতে হয় ডাটাবেস ডায়াগ্রাম। এটা দেখাইছিলাম একবার, তারপরে এখানে একবার দেখাই দিই। এখানে আসবেন, নিউ ডাটাবেস ডায়াগ্রাম, এখানে ক্লিক করবেন। ওকে, প্রথমে আমার টেবিল কি ছিল, ব্লাড গ্রুপ, আমি এটা অ্যাড করলাম। তারপর ছিল আমার ডোনার অ্যাড করলাম। তারপর ছিল রিসিভার অ্যাড করলাম। ওকে, অ্যাড করার পর এখানে ক্লোজ করে দিলাম। আচ্ছা,
ক্লোজ করার পর আমি একটু এটা জিনিসটা সাজাই নিই। যে প্রথমটা আমি দেখাইছিলাম যে কেমন হবে, তো ওইভাবে একটু দেখাই যে কেমন হয়। প্রথমে কি ব্লাড গ্রুপ আইডি কলাম থেকে, ব্লাড গ্রুপ টেবিলের ব্লাড গ্রুপ আইডি কলাম থেকে আসবে কি রিসিভার টেবিলের ব্লাড গ্রুপ আইডিটা। তাহলে এখানে প্রাইমারি কি হবে কোনটা, এটা, আর এখানে ফরেন কি কোনটা, ফরেন কি হবে এটা। ওকে, এই টেবিলের ক্ষেত্রে। এখন এই টেবিলের ক্ষেত্রে দেখি, ডোনার টেবিলের ক্ষেত্রে দেখি। ডোনার টেবিলের ক্ষেত্রে ফরেন কি যেটা হবে সেটা হবে ব্লাড গ্রুপ আইডি, এবং ব্লাড গ্রুপ টেবিলের প্রাইমারি কি কোনটা, প্রাইমারি কি হচ্ছে এটা। এটা হচ্ছে ডায়াগ্রাম। আমাদের ডায়াগ্রাম ডিজাইন করা শেষ। তো নেক্সট পার্টে দেখবো যে কিভাবে এটা ASP.NET MVC তে কানেক্ট করে, ডাটাবেসটা কানেক্ট করে। ওকে, যদি কারো কোনো সমস্যা থাকে, যদি কেউ বুঝতে না পারেন, কোনো জায়গায় বুঝতে না পারেন বা করতে সমস্যা হয়, কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা যোগাযোগ করবেন, আমি দেখবো যে কোথায় সমস্যা আছে।